প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকে সাউথ 24 পরগনা 2009 এর নিয়োগ সংক্রান্ত বিষয় একটি জরুরি তথ্যাদি কিন্তু উঠে আসছে। অবশ্যই তাই ভিডিওটিকে একটুও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত শুনবেন মন দিয়ে এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। আমরা কোনো ইন্ট্রো না দিয়ে মূল টপিকটায় ফোকাস করব। তো চলুন সরাসরি আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আমরা জানি যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে সাউথ 2009 প্রাইমারির গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এবং সেখানে কিন্তু আইএ ম্যাটারটিও রয়েছে, একাধিক এসএলপিও রয়েছে। তো 7/3/2025 এই মামলার পরবর্তী কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন কিন্তু আপাতত রয়েছে। লিস্ট এলে সবটা কিন্তু ফাইনালাইজেশন হবে, কিন্তু তার আগে একটি বিষয় দরকার যে এখানে অবশ্যই ইন সার্ভিস শিক্ষক, সম্মানীয় শিক্ষক বন্ধুরাও কিন্তু একটি পক্ষ রয়েছেন। তাদের তরফ থেকে যদি একটু মানবিক হওয়া যায় বা মানবিকভাবে এগিয়ে আসা যায়, সহানুভূতির যে হাতটি যদি বাড়িয়ে দেওয়া যায় দয়া করে, তবে কিন্তু বাকি আর যারা রয়েছেন চাকরি পাওয়ার অপেক্ষায় তারা একটু বাঁচতে পারেন বা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। বলতে পারেন যে সমস্ত নিডি ফ্যামিলিগুলো যাদের এই চাকরিটির প্রয়োজন রয়েছে, তারা দীর্ঘদিন এতগুলি বছর ধরে হতাশায় যন্ত্রণায় দিন কাটিয়েছেন, এখনও পর্যন্ত কাটাচ্ছেন। সেই সমস্ত নিডি পরিবারগুলিকে আপনারা কিন্তু একটু মানবিক হয়ে এগিয়ে আসলে অবশ্যই বাঁচাতে পারেন। তো মূল কথাটি হচ্ছে এরকম, আপনাদেরকে সম্মান জানিয়ে এবং যে মহান শিক্ষকতার পেশায় আপনারা ব্রতী হয়েছেন তাকে হার্দিক সম্মান জানিয়ে এইটুকুই বার্তা যে আপনাদের পক্ষ থেকে যদি সম্মানীয় অ্যাডভোকেট মহাশয়রা উপস্থিত থাকেন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে উক্ত ডেটে, তবে কিন্তু অনেকটাই এই মামলার ক্ষেত্রে অগ্রগতি আসবে এমনই কিন্তু মনে করা হচ্ছে। তাই করজোড়ে বিনীত নিবেদন আপনাদের উদ্দেশ্যে, সমস্ত 2009 থেকে ইন সার্ভিস যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বন্ধুরা রয়েছেন, যারা ইতিপূর্বে এই চাকরির অপেক্ষায় ছিলেন এবং দীর্ঘ সময় পরে তারা এই চাকরিতে যোগদান করেছেন, তাদের সেই মহান শিক্ষকতার যে পেশা তারা ব্রতী হয়েছেন এবং সেই শিক্ষকতার পেশাকে সম্মান জানিয়ে যদি আপনারা একটু মানবিক হয়ে আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেন এবং যে সমস্ত মামলাকারী পিটিশনাররা নির্ধারিত কাট অফ ডেটের মধ্যে মামলা করেছেন তাদের পাশে একটু এসে দাঁড়ান এবং আপনাদের তরফ থেকে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয়রা যদি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে উপস্থিত থাকেন নির্ধারিত শুনানির ডেটে, তবে কিন্তু এই মামলার ক্ষেত্রে কিছুটা হলেও প্রোগ্রেসিভ ফলাফল পাওয়া যাবে। তো একটু এগিয়ে আসুন, একটু মানবিক হন। যে সমস্ত নিডি পরিবারগুলো আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছে, যারা এই লড়াইটি লড়ছে এখনও পর্যন্ত, তারা আর পেরে উঠছে না, অত্যন্ত হতাশা যন্ত্রণার দিন যাচ্ছে, তাদের পাশে একটু এগিয়ে আসলে অবশ্যই তারা কিন্তু কিছুটা হলেও ভালো কিছুর মুখ দেখতে পারে, এরকমই সম্ভাবনা। তো আপনারা এগিয়ে আসুন, মানবিক দিক থেকে এইটুকুই যা বার্তা থাকলো। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।